আসসালামু আলাইকুম। আমি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা আপনারা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমি এখানে একটা কুকার নিয়ে নিয়েছি। কুকারের মধ্যে দিয়ে দেব 250 গ্রাম দই। এখানে আমি টক দই নিয়েছি, 250 গ্রামেরও কিছু কম আছে। তারপর এর মধ্যে দিয়ে দেব কিছু গোটা মশলা, যেমন এখানে নিয়ে নিয়েছি গোলমরিচ, লং, দারচিনি, বড় এলাচ আর ছোট এলাচ, সবগুলো দইয়ের মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি আমি এখানে লঙ্কার গুঁড়ো। তারপর হলুদের গুঁড়ো। আর দিচ্ছি ধনের গুঁড়ো। ধনের গুঁড়ো এখানে আমি 2 চামচ দিয়েছি। এবার সব মশলাগুলোকে ভালোভাবে এটার সাহায্যে ফেটে নেব। সামান্য ফাটার পরে এরপর দিয়ে দেব এর মধ্যে আদা রসুন বাটা। এখানে আমি 1.5 চামচ আদা রসুন বাটা নিয়েছি। আর দেবো স্বাদ মতো নুন। এবারে সবগুলোকে আরেকবার ভালোভাবে ফাটিয়ে নেব। দেখুন এমন ভাবে ফাটিয়েছে, দেখুন ঠিক যেমন দানা দানা টাইপের হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব গোশ। এখানে আমি গোশ নিয়েছি 1 কেজি। গোশটা দেওয়ার পরে ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নেব। এটা তো ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেব। এখানে আমি একটা কড়া চাপিয়ে দিয়েছি। কড়ার মধ্যে কিছু শুকনো মশলা ভেজে নেব। শুকনো মশলা এখানে নিয়ে নিয়েছি আমি গোটা জিরে, স্টার ফুল, দারচিনি, এলাচ, লং, জয়িত্রী আর সামান্য পরিমাণ নিয়ে নিয়েছি জায়ফল। এইগুলোকে সব একসঙ্গে হালকা ভেজে নেব। মশলাগুলো হালকা নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি। এবারে এটা একটা প্লেটে বের করে নেব।
মশলাগুলো ঠান্ডা হয়ে গেলে এটার একটা পেস্ট বানিয়ে নেব। হয়ে গেছে, এবারে এটা কুকারের ঢাকা রেখে এটাকে চাপিয়ে দেব। দুটো সিটি, কুকারের মধ্যে দুটো সিটি দিলে তারপরে এটাকে কষতে হবে। এখানে বেশি সিটি দেওয়া যাবে না। দুটো সিটি দেওয়ার পরে আমি বন্ধ করে দিয়েছিলাম। এবারে সিটিটা খুলে যাওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। এবারে এটাকে মিডিয়াম আঁচে ভালোভাবে এটাকে কষে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা তারপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মশলা, যে মশলাটাকে আমি গুঁড়ো করে রেখেছিলাম। এবারে এটাকে মিডিয়াম আঁচে কষতে হবে। আমি কিন্তু এখানে একটুও পানি ব্যবহার করিনি, এইটা দই দিয়েছিলাম বলে এ থেকে পানি বেরিয়েছে। মশলাটা তো দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দেব এখানে ভেজে রাখা বেরেস্তা। দেখুন, আমি পেঁয়াজটাকে ভেজে বেরেস্তা বানিয়ে দিলাম, এটাকে হাতে করে ভেঙে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবারে এটাকে কষতে থাকবো। অর্ধেক এটা হয়ে গেছে, কষতে কষতে অনেকটা পানি দেখুন কমে গেল। আমি কিন্তু এখন পর্যন্ত একটু পানি ব্যবহার করিনি। এইভাবে মিডিয়াম আঁচে কষে যেতে হবে। আমি প্রথমে দুটো সিটি দিয়ে 70% মতন গোশটাকে গলিয়ে নিয়েছিলাম। এরপর এটাকে কষে কষে গোশটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। কষতে কষতে দেখুন অনেকটা পানি শুকিয়ে গেছে। আমি কিন্তু এখানে একটুও পানি ব্যবহার করিনি, যে দইটা দিয়েছিলাম দই থেকে পানি বেরিয়েছিল। আমি প্রথমে দুটো সিটি দিয়ে গোশটাকে 70% মতো গলিয়ে নিয়েছিলাম। এবারে এটাকে কষতে কষতে ভালোভাবে গলিয়ে নিতে হবে। এটা কষে কষেই গলবে, এটাতে একটুও পানি এখনো আমি ব্যবহার করিনি। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা আপনারা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। ভালোভাবে কষা হয়ে গেছে, গোশটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে সামান্য নাড়িয়ে এরপর নামিয়ে নেব। রেসিপিটা আপনাদেরকে একটা জামবাটি করে দেখালাম। দেখুন কেমন হয়েছে আমার রেসিপিটা। আপনারা তো দেখলেন, কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টেও জানাবেন। আর আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আপনারা কে কীভাবে বানান তাও আমাকে জানাবেন। আমার রেসিপিটা যদি আপনাদেরকে দেখে একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর এবং আমার পাশে থাকবেন।